আমরা হলো প্রোমো ফাংশনের কাজটা দেখাবো আর অনেকগুলো ফাংশন নিয়ে আসবো। তো প্রোমো ফাংশনটার কাজ আছে ডাটাকে আমরা ইনপুট আকারে নেওয়া। এখানে যদি আমরা একটু এটা আউটপুটটা দেখি, এখানে আউটপুট দেখলে একটা পপ আপের মতো আসবে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের এটা বাদ। এখন আমরা এখানে গেলাম, এই ওপেন লাইভ সার্ভার, এখানে যাই, দেখো এই যে পপ আপ আসছে না, এখানে আমি যদি দিই ধরো জাহিদ, আমি এটা দেওয়ার পর কি দেখো যে সুন্দর করে জাহিদ লেখাটা কি আসছে না, মানে আমি টাইপ করে দিতে পারতাছি। তাহলে ধরো তুমি এমন কিছু একটা তথ্য পূরণ করবা, তো সেটা আমাদের এখানে কিন্তু এই ইনপুটের মাধ্যমে নিতে পারি। তা আমি চাচ্ছি তোমাদেরকে ছোট্ট একটা প্রজেক্ট করাইবো আজকে ক্লাসে, যে এতটুকু শিখেই আমরা একটা প্রজেক্ট করতে পারি। তো ধরো আমরা চলে যাব গুগলে, এটা রেকর্ড হচ্ছে, টেনশন নাই, হ্যাঁ রেকর্ড হচ্ছে। সো আমরা গুগলে যাব, গুগলে গিয়া আমরা লিখব টেম্পচার, তো তোমাদেরকে আমি যদি এখানে একটু দেখাই, এখানে আচ্ছা আমাদের এই চার্ট শব্দটা থাকবে না, তাহলে আমাদের গুগল থেকে সরাসরি সূত্র আসবে। দেখো এই যে দেখো সূত্রটা কি পাইছো ভাইয়া, একটু জুম করে দেখাই, দেখো তো এখানে কি আছে যে সেলসিয়াস, তারপর ইন্টু 9 মানে ভাগ 5 প্লাস হচ্ছে 32, এরপর হলো ফারেনহাইট পাবে। এটা হচ্ছে কি ফারেনহাইট বের করার সূত্র। তার মানে এইটা আমি যদি দেই তাহলে আমরা ফারেনহাইটে এটা পাবো না। তো এখানে প্রথমে সেলসিয়াস ভ্যালুটা দিতে হবে, আর এইগুলো তো এক্সট্রা ফিক্সড। তো এইটা দেখে আমরা যদি একটা করি, তা আমরা কি বের করব, তো এখানে এস নেমের পরিবর্তে ভাইয়া আমরা কি দিব বলো তো, আমরা দিব সেলসিয়াস ডাটা, সেলসিয়াস, এগুলো করলে তোমার ব্রেন হবে সেলসিয়াস ডাটা। এবং আমি বললাম ইন্টার ইউর টেম্পারেচার, ইন্টার ইউর তো দেখো এইরকম আছে। এখন এই ডাটাকে নিয়ে এখন কথা আছে, এই ডাটাটা কিন্তু নরমালি কোন ধরনের ডাটা টাইপ হবে বলতো, স্ট্রিং। কি থাকবে, স্ট্রিং। এইটাকে নাম্বারে করতে হবে, নাহলে হিসাবে মেলবে না। এই জন্য নাম্বার নামে আর একটা ফাংশন আছে, ওইটা দিয়ে এই পুরাটারে ব্র্যাকেটের মধ্যে আটকাই দিতে হবে। তাহলে ওই যেই ডাটাটা দিছে এটা হলো লেখা হিসাবে নিবে, নাম্বার হিসাবে ও এটাকে নাম্বারে কনভার্ট করবে, ঠিক আছে। সো এইটা হলো নাম্বারের গেল। এখন এই জায়গা থেকে আমরা খুব সুন্দরভাবে ওই যে ফর্মুলাটা, এখন এখানে লিখবো ফারেনহাইট, কি লিখবো, ফারেনহাইট, ফারেনহাইট। সো আমরা এখানে একটা ভেরিয়েবল দিব বার, তারপর এখানে দিয়ে আমরা দিব হচ্ছে ওই যে ফর্মুলাটা, আমাদের এই যে ফর্মুলাটা রয়েছে কত আছে বলো তো, এই যে দেখো সেলসিয়াস ডাটা দিতে হবে, আর এই বাকি এই যে পর্যন্ত এতটুকু কিন্তু আছে। এটা কিন্তু কপি করে দিলেই হবে না, এটা করার জন্য তোমার এই যে গুণন, এই গুণনের পরিবর্তে কি হয়ে যাবো, স্টার দিতে হবে। আর এই যে স্ল্যাশের এটাকে কেটে আবার স্ল্যাশ দিতে হবে, আর এই প্লাস কেটে আবার প্লাস দিতে হবে, কারণ ওগুলো অন্যভাবে আছে। আর এই সেলসিয়াসের জায়গায় মূলত এই যে সেলসিয়াস যে ভেরিয়েবলটা, যেটা তুমি ইনপুট দিবা নাকি, তাহলে এই যে দেখো যে 9 রে ভাগ দিয়ে 5 দিয়ে 9 রে ভাগ দিবা, যেই পয়েন্ট আসবে সেটার সাথে গুণন হবে, যেই ভ্যালুটা দিবা তার সাথে 32 হবে। 32 যদিও হয় না, এটা বোঝার কিছু নাই। সো আমরা এই জায়গায় এই সূত্রটা বসাই দিছি। এখন যা হিসাব নিকাশ হবে সেটা এই ভ্যালুর মধ্যে, মানে এই ভেরিয়েবলের মধ্যে জমা থাকবে না। এখন আমি তোমারে এটাকে সুন্দর করে বলে দিলাম যে
ডকুমেন্ট ডট রাইট এবং এখানে যাই আমরা বলে দিলাম হচ্ছে আমাদের ফাইনাইট ভ্যালু এবং এখানে যদি ডিগ্রিটা দিতে চাও ডিগ্রির বিভিন্ন প্রতীক আছে ওই যে চিহ্ন আছে ওইটা তুমি ওই স্যাম্পল কোড নিতে পারো এটা HTML এর মধ্যে মনে হয় অবশ্যই কাকলে হয়তো বা দেখিয়েছে আর না পাইলে আমি দেখাবো তা এখন যদি আমি একটা ডাটা দিই তাহলে দেখবা যে আমি এখানে দিলাম এবং রিলোড দিলাম রিলোড দেওয়ার পর ওই যে বলছে যে ইন্টারভিউ টেম্পারেচার ইন সেলসিয়াস তো আমরা জানি যে সেলসিয়াস হয় কত 100 পর্যন্ত না আর ফারেনহাইট হলো 200 কত 32 না না 232 না আমার তো মনে হয় 232 কি বলো এই যে এখানে আছে না যদি আমি ইয়া দেই 100 টেম্পারেচার দেই দেখো এটা কত আছে 212 আমার মিস্টেক হয়েছে 212 হলো এই 100 এর সমান রাইট তাহলে আমি ওই জায়গায় সেলসিয়াসে 100 দেওয়ার পরে সেটা আমাদের দেখো তো 212 আমাকে রেজাল্ট দিচ্ছে নি 100 টেম্পারেচার সমান হচ্ছে 212 তার মানে আমার ফর্মুলা কি কাজ করছে তাহলে এখন যদি তুমি ফারেনহাইটেরটা চাও তাহলে কিছুই করার দরকার নাই শুধুমাত্র এই জায়গায় চেঞ্জ করে ফারেনহাইট দিবা তাহলে এই যে সূত্র চেঞ্জ হয়ে গেল তখন আবার এই জিনিসটা তখন আবার ফারেনহাইটের ডাটাটা তো দিতে হইবে তাহলে সেই জায়গায় ফারেনহাইট দিয়ে দিবা সেম জিনিস এটা হলো তোমাদের হোম টাস্ক এই যে এতটুকু চেঞ্জ অর্থাৎ ওই সেলসিয়াসের ডাটাটা ডাইনামিক দিছে এখন আবার ফারেনহাইটের ডাটাটা ডাইনামিক দিতে হবে সো এইটা হলো বিষয় সো এখন আমরা কিন্তু এই রেজাল্টটা কাজ করতেছে সুন্দরভাবে আমাদের কিন্তু সেলসিয়াস থেকে কিন্তু আমরা এটা নিতে পারছি যে কোনো ভ্যালু কিন্তু আমরা দিলে ও নিবে ধরো আমি যদি দেই 0 ডিগ্রি তাহলে দেখবা 32 আসবে ঠিক আছে যে 32 আছে কারণ 0 সমান ফারেনহাইটের 32 নাকি আচ্ছা 32 ধরো এই যে আমাদের এসি এরিয়া আছে তো এটা যদি ফারেনহাইট হয় তাহলে কত 60.8 ঠিক আছে 60.8 ওকে সো এইভাবে কিন্তু আমরা দেখো একটা প্রজেক্ট কমপ্লিট করলাম যদি এটা ইয়া মনে হয় কিন্তু এখন কিন্তু এটা ইজিলি এই জিনিসটাই আপলোড করে কিন্তু এই যে এরা যে করছে এরা আবার একসাথে অনেকগুলো করছে ঠিক না এখানে সেলসিয়াস ফারেনহাইট সবগুলো নিয়ে আছে কেলভিন প্রত্যেকটা সূত্র এই যে ফর্মুলা এখানে দেওয়া রয়েছে এটি কঠিন কিছু না একবার ইজি জিনিস যা তুমি এটা ইয়া করবা তাহলে তোমাদের কাজ হচ্ছে কি বলো তো কাজ হচ্ছে হলো দুইটা একটা হচ্ছে ফারেনহাইট টু সেলসিয়াস সেলসিয়াস টু ফারেনহাইট এখন আমি আর কাছে আরো 3 মিনিট সময় আছে এই জন্য আমি আরো দুইটা বিল্ডিং ফাংশন দেখাবো তুমি যদি এখানে চলে যাও ধরো আমি এরকম করলাম এগুলোকে আমরা পুরো কমেন্ট আউট করে ফেললাম এখন আমরা শিখাবো ভার শিখিয়ে ফেলছি এখন আমরা শিখাবো কনস্ট্যান্ট কি শিখাবো কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট দিয়ে আমি দিলাম x সমান হচ্ছে 50 and another one এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সো এখন তুমি যদি আবার লিখতে চাও ধর আমি এখানে কনসোল লক করলাম কারণ কনসোল লকে এটা করব কারণ এখন এই তোমাদের বোঝানোর জন্য আমার এই কনসোল লক করে দেখাইতে হবে এররটা আসে কি তা আমি x দিয়ে দিলাম এখন xটা প্রিন্ট করলাম তো করার পরে আমি যদি এখানে যাই এই দেখো এখানে কোনো রেজাল্ট নাই এখন এই জায়গায় খেয়াল করো কনসোলে কি আসছে 50 আসছে না ভাইয়া আচ্ছা কিন্তু আমি যদি এই একই ডাটাটাকে আবার রিঅ্যাসাইন করতে চাই আই মিন ধরো আমি এরকম বলি কনস এরকম দিয়ে আমরা x দিয়ে যদি আমি এখানে দিয়ে দিই দেখো অলরেডি এরর চলে আসছে এখন ও আমাকে কি মেসেজ দিবে আমি তো আগেই বলছি কনস্ট্যান্ট ভ্যালু তার মানে ওরে দ্বিতীয়বার লেখা যাবে না ও আমাকে বলছে যে আনথট syntax error and redeclare of constant x এ বলছে previously declare at line 6 মানে 6 নম্বর লাইনে এবং কলাম নাম্বার 6 এই জায়গায় তুমি এটা ডিক্লেয়ার করে ফেলছো যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু তবে হ্যাঁ দেখো এরপর আমি যদি এখানে শুধু x দেই x দিয়ে যদি এই ভ্যালুটা দেই দেখো ডিক্লেয়ার তুমি করতে পারবে না কিন্তু মান রিঅ্যাসাইন করলে কি হয় দেখো তো আমি যদি এটা দেই দেখো এবার কি আসছে হ্যাঁ এই দেখো
এইটা যে x এর মান আমরা 60 দিয়েছি, তাহলে এখন কি কোনো মান কিন্তু কোনো পরিবর্তন হয়েছে? কোনোভাবেই তুমি কি করতে পারতেছো না, এটা কি করে। কিন্তু আমরা যদি এবার লেডে যাই, সাপোজ এই কনস্ট্যান্ট পরিবর্তে আমরা কি করব, লেড ব্যবহার করব। এবার দেখো পার্থক্যটা বুঝছো, যে তুমি আবার এই লেটও কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু দেয়, মানে এটাকে দুইবার ডিক্লেয়ার করতে পারবা না, কিন্তু এটার মানটাকে কি করতে পারবা, রিঅ্যাসাইন করা যাচ্ছে। আর বারে তো যখন তখন এটারে যে কোনো একটা জিনিসকে 10 বার লিখলেও সমস্যা নাই, লাস্টেরটাই ও ভ্যালু দিবে। মানে তুমি যদি লাস্টে প্রিন্ট করো, তাহলে লাস্টে যেই মানটা আছে ওই মানটাই ও তোমাকে শো আপ করবে, বুঝতে পারছো? 10 বার লেখছো কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্ট, লেট সবগুলো সম্পর্কে আইডিয়া হয়ে গেল। সো এখানে আমাদের আর কোনো ডাউট নাই। তাহলে আমাদের কয়টা থাকলো, বার, কনস্ট্যান্ট, লেট, এই তিনটে একই ডাটা ডিক্লেয়ার করার জন্য। কিন্তু সেই সাথে আমাদের প্রিভিয়াস লিসন এবং প্রথম কিন্তু অনেক সহজ মনে হবে, কিন্তু তুমি এটা কিন্তু আস্তে আস্তে বলে ক্লাসগুলো অনেক বড় হয়ে যাবে হঠাৎ করে। এই জন্য এই ছোট এই ভেরিয়েবল ডিক্লেয়ার করা এগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। এখন আমি এর সাথে আমাদের আর একটা মিনিট আমি দিতে চাই, যেমন ধরো str len কি len না, এটা না, এখানে সরি ডাটা টাইপের কথা বলছিলাম। ও যাও আমি আচ্ছা আচ্ছা যাও, ওকে। সো আমরা যেটা বলতেছিলাম যে তুমি মনে করো এই তিনটা জিনিস ছাড়া, মানে এই যে লেট, কনস্ট্যান্ট এবং বার ছাড়া তোমার কোনো কাজেই তুমি করতে পারবে না। পারবে কি? তোমার যত ডাটা আছে সব জায়গায় এরকম বার এটা করতে হচ্ছে, আমাদের ভ্যালু ধরতে হচ্ছে। এখন আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট বলো এটাকে। ধরো এখানে যাইয়া আমরা দিলাম হচ্ছে বার এক্স প্লাস হচ্ছে 5 না এক্স, এটা এখন যদি আমি এন এক্স প্লাস দিয়ে দিই, প্লাস দিই, তাহলে কি হবে বলো তো? তখন 51 শো করবে। কি শো করবে বলো তো? 51 শো করবে। সো এখানে আমরা যদি একটু দেখি যে এক্সটা যদি এখন করি, ভিউ করি, তাহলে কি হবে বলো তো? এখানে দেখো 51 আসছে। আবার ঠিক একই রকম ভাবে আমি যদি এখানে মাইনাস দিই, তাহলে কিন্তু একটা কি হবে, এখানে মাইনাস দিলাম, তাহলে মাইনাস দিলে কি হবে বলো তো? 49। এবং এখানে আর একটা রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি স্টারিজ দেই, এটা কিন্তু ডিফারেন্ট হবে। দেখো তো, আচ্ছা এখানে এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে মিস্টেক হয়েছে। আমাদের স্টার এইভাবে কাজ করবে না, এটার জন্য আর একটা ভ্যালু দরকার হবে। অর্থাৎ আমাদের যদি এই যে 50 মানে এক্স আছে, ওয়াই আছে, তাহলে ওটা স্কোয়ারের মতো কাজ করবে। কি কাজ করবে? স্কোয়ার। ডাবল স্টার কিভাবে কাজ করে বলো তো? স্কোয়ার কাজ করবে। লাইক আমি যদি এরকম দেই ওয়াই ইকুয়াল ছোট সংখ্যাটা দেয়, তাহলে তুমি বুঝতে পারবে বেশি। এখানে যদি আচ্ছা আমরা এরকম নেই, ধরো এরকম দিলাম, এখন এক্স এর সাথে স্টার স্টার ওয়াই, তাহলে কি হতে পারে বলো তো রেজাল্টটা? আমি এটার আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখলাম না, এই জায়গায় প্রিন্ট দিয়ে দিলাম। দেখো তো কত আছে? 25। তাহলে এখন যদি একটা ইনটু দিতাম, তাহলে হয়তো গুণন, দুইটা দেওয়াতে কি হয়েছে? স্কোয়ার হয়ে গেছে। কি হয়েছে? স্কোয়ার, মানে ওইটা ডাবল হয়ে গেছে। ধরো 5 গুণন করলে কত হয়? 25। তাহলে এবার বুঝতে পারছো যে এই যে ডাবল স্টার কিন্তু সবসময় এই ভ্যালুগুলো, এইগুলো প্রোগ্রামিং শিখতে গেলে লাগবে। না, ওয়াই এর তো দেয় নাই, এক্স এর সামনেই তো ওই ভ্যালুটা, ওয়াই এর ভ্যালুটা আছে না, তো ওয়াই এর ভ্যালু 2 না, তাহলে ওই 25 এর উপরে ওই স্কোয়ারের মতো, মানে 5 এর উপরে স্কোয়ার দিলে কত হয়? 25। কিছু হয় না, এই যে দুইটা স্টার, এই হ্যাঁ বুঝছো, যদিও পাওয়ার করার জন্য আলাদা আছে, যেগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিও এই পর্যন্তই।